ডিয়ার ভিউয়ার্স, আমি সম্রাট টেক ওয়ার্ল্ড 7-এ আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তারা সবাই জানি কীভাবে জিমেল অ্যাকাউন্ট খোলে। অনেকে হয়তো জানে না যে কীভাবে জিমেল অ্যাকাউন্ট খোলে। প্লে স্টোর থেকে শুরু করে ইউটিউব পর্যন্ত সকল পর্যায়ে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন হয়। জিমেল ছাড়া আমরা প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে পারি না। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে মাত্র অল্প সময়ে একটা স্ট্যান্ডার্ড জিমেল অ্যাকাউন্ট খুলবেন। সো যারা জানি না কীভাবে জিমেল অ্যাকাউন্ট খোলে, ভিডিওটা তাদের জন্য। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তীতে এই ধরনের আরও ইন্টারেস্টিং অ্যান্ড টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে। আমাদের যে কোনো ব্রাউজারে গিয়ে লিখতে হবে গুগল অ্যাকাউন্ট। তো গুগল অ্যাকাউন্ট লেখার পর অনেকগুলো পেজ আছে, সেখান থেকে আমি গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে আমার ভাষাটা সিলেক্ট করলাম, আমি ইংলিশ। তারপর স্ক্রল করে ইমেল সাইন আপ গুগল অ্যাকাউন্ট এখানে আমি ওকে করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে অনেকগুলো অপশন আছে, যেমন ফরগেট পাসওয়ার্ড, ক্রিয়েট অ্যাকাউন্ট, নেক্সট, গুগল সাইন ইন। আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, যেহেতু আমার অ্যাকাউন্ট নাই সেহেতু আমি ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম। তো একটা পেজ আসছে যেখানে লেখা আছে ফার্স্ট নেম। তো আপনি যেই নাম দিয়ে আপনার মেইল অ্যাড্রেস খুলবেন, এখানে সেই নামটা দিবেন। প্রথমের যেই এটা হবে সেই নামটা দিতে হবে। যেমন আমি এখানে আমার নাম দেব এমডি আফরোজ। প্রথমে লিখলাম, সরি, এমডি এ এফ আর ও ইউ জি, এমডি আফরোজ। তো ইউজার নেম এখানে লেখা আছে, ইউজার নেমে এখানে যেই মেইল অ্যাড্রেসটা দিবেন আপনি সেটাই হবে আপনার জিমেইল অ্যাড্রেস। তো আপনি যেটা দিতে চান এখানে যেটা দিবেন, আপনার মনে করেন আপনার মেইল অ্যাড্রেসটা আপনার নাম সহ আপনি ইউনিক দিতে পারেন, এটা ইউনিক করে দিবেন। যে আপনার নামটা দিলে, নাম দেওয়ার পর 1 2 3 দিয়ে দিবেন অথবা 4 দিয়ে দিবেন, যাতে অন্য কারোর সাথে ম্যাচ না করে এই মেইল অ্যাড্রেসটা। তো আমি এখানে দিচ্ছি আফরোজ। আফরোজ আপনি চাইলে এখানে দু একটা ডট ছাড়া কোনো সংখ্যা অথবা অন্য কিছু দিতে পারেন, কিন্তু @ আগে দিবেন না। আমি এখানে আমার মেইল অ্যাড্রেস দেবো afrozkhan@gmail.com দিয়ে দিছে। পাসওয়ার্ড এখানে আপনি আপনার যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন, স্ট্রং পাসওয়ার্ড। আপনার মোবাইল নম্বর দিতে পারেন, এছাড়া অন্য কিছু। আমি পাসওয়ার্ডটা আপনাদের দেখাইলাম না। ওখানে পাসওয়ার্ড দেওয়ার পর ক্লিক করার পরে আপনার এরকম একটা পেজ আসবে। প্রথমে যে ফোন নাম্বারটা আপনার যাবে, আপনার ফোন নাম্বারটা দিবেন। এখানে ফোন নাম্বার দিলে আপনার ফোনে একটা মেসেজ সেন্ড করবে গুগল থেকে। তো এটা সেন্ড করে, এটা আই মিন ভেরিফিকেশনের মতো একটা জিনিস। তারপর আপনার বার্থডে, জন্ম তারিখটা চাবে, তো এটা ফিল আপ করে নেবেন ফেসবুকের মতোই। ফেসবুকের চাইতে এটা হলো অনেক আরও সহজ, অনেকটাই সহজ ফেসবুকের চাইতে। তো জেন্ডার 1296 দিচ্ছি আমি। তো জেন্ডার হচ্ছে মেল, এটা ওকে করে দিলাম। তারপর নেক্সট, যেহেতু কোনো অপশন নেই তাই আমি নেক্সট বাটনে করলাম। একটা কোড আসছে আমার ফোনে, কোড আসবে গুগল থেকে। তো সেটা আসার পর ওই কোডটা এখানে আমার লিখতে হবে। এখানে লেখা আছে গুগল এন্টার ভেরিফিকেশন কোড। তো আমি যে কোডটা এখানে আসছে সেই কোডটা দেখে এখানে লেখার পর সেন্ড বাটনে ওকে করতে হবে, সরি ভেরিফাই করতে হবে। যে কোডটা আসছে সেটা লিখলাম, লেখার পর ভেরিফাইতে ওকে করলাম। ক্লিক করার পর এই রকম একটা পেজ আসছে, যেমন এখানে আপনার ওকে লিখতে হবে ইয়েস আই মিন আই অ্যাগ্রি, সকল ধরনের ডাটা পলিসির সাথে আমি অ্যাগ্রি আছি গুগলের। ওকে, দেখি পরবর্তী কী পেজ আসে। নেটওয়ার্ক স্লো, লোডিং হচ্ছে। এতো আমি আমার জিমেল অ্যাকাউন্ট খুলে ফেলছি। এখন আমার জিমেল অ্যাকাউন্ট